আপনি নিশ্চয়ই এমন কাউকে চেনেন যে আপনার চেয়ে কম ট্যালেন্টেড কিন্তু আপনার চেয়ে অনেক বেশি সফল এবং ধনী। কিভাবে কিছু মানুষ সহজেই জীবনে অনেক কিছু পেয়ে যায়, আবার অনেকে অনেক চেষ্টা করেও পায় না? প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা অনেক গভীর। যদি বলি এর উত্তরটা অনেক আগেই দেওয়া আছে কোরআন শরীফে। আজ আমরা জানব সফলতা, ব্যবসা আর ধন সম্পদ বাড়ানোর 5টা বাস্তব উপায়, যেগুলো শুধু মোটিভেশন না, প্রমাণিত সত্য। প্রথম গল্পটা শুনুন। 1974 সালে শাকুল আবু ঘাজালা সৌদি আরবের জেদ্দায় একটা ছোট ফ্রাইড চিকেন দোকান শুরু করেন। তার একটা নিয়ম ছিল, প্রতিদিন যা সেল হবে তার একটা অংশ সে দান করে দেবে। ব্যাপারটা এমন না যে শুধু রমজান মাসে বা লাভ হলে দান করা হবে, বরং প্রতিটা অর্ডারেই দান করা হবে, লাভ হোক আর লস হোক। তার মৃত্যুর পর তার ছেলেরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। চারদিকে 400+ প্রতিযোগী, ব্যবসা প্রায় বন্ধ হওয়ার পথে। চাইলেই তারা দান বন্ধ করতে পারত, কিন্তু তারা করেনি। টাকা কম ছিল, তারপরেও তারা দান চালিয়ে গেছে। আজ সেই ছোট দোকানটাই হয়ে গেছে আল বাইক, মিডল ইস্টের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডগুলোর একটি। এখানে একটা জিনিস পরিষ্কার, দান করলে সম্পদ, টাকা কমে না, বরং বাড়ে। কারণ কুরআনে বলা হয়েছে, দান করলে সম্পদ 700 গুণ পর্যন্ত বাড়তে পারে। এবার দ্বিতীয় গল্প, যার মাধ্যমে আমরা পরবর্তী কাজ বা স্বভাবটি জানব। সাদ ইবিন আল রাবি ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী ছিলেন। তিনি প্রথম দিকের আনসারদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি এবং তার গোত্রের প্রধান ছিলেন। মদিনায় হিজরতের পর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবং আব্দুর রহমান ইবন আউফ কে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। এই ভ্রাতৃত্বের খাতিরে সাদরা তার অর্ধেক সম্পদ, একজন স্ত্রী এবং তার 2টি বাগানের মধ্যে একটি আব্দুর রহমান ইবন আউফকে দিয়ে দেওয়ার জন্য পীড়াপিড়ি করেছিলেন। আব্দুর রহমান ইবন আউফ এই প্রস্তাবটিকে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহ আপনার পরিবার ও সম্পদে বরকত দান করুন, আমাকে শুধু বাজারের রাস্তাটি দেখিয়ে দিন। তিনি তার ভাইয়ের মহান ত্যাগ থেকে কোনো অংশ গ্রহণ করার বদলে নিজের পরিশ্রম এবং ব্যবসার মাধ্যমে সম্পদ গড়ে তোলার পথ বেছে নিয়েছিলেন। তারপর নিজে ছোট ছোট জিনিস বিক্রি শুরু করলেন। সততা, পরিশ্রম, এই 2টা দিয়ে খুব দ্রুত সফল হলেন। কেন? কারণ তিনি জানতেন, নিজের পায়ে দাঁড়ানোই আসল শক্তি। কোরআনে বলা হয়েছে, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। সুতরাং ধনী হতে দ্বিতীয়ত প্রয়োজন পরিশ্রম এবং সততা। তৃতীয়ত আমরা যে নীতিটি নিয়ে আলোচনা করব তা শুনতে খুব সাধারণ মনে হলেও এর প্রভাব অপরিসীম। প্রখ্যাত তাবিঈ হাসান বসরি রাহিমাহুল্লার কাছে যখন 4 জন ব্যক্তি ভিন্ন ভিন্ন সমস্যা, যেমন অনাবৃষ্টি, দারিদ্র্য, নিঃসন্তান হওয়া এবং বাগানের ফসল শুকিয়ে যাওয়ার অভিযোগ নিয়ে এসেছিলেন, তিনি সবাইকে একটিই সমাধান দিয়েছিলেন, আর তা হল আল্লাহের কাছে ক্ষমা প্রার্থনা বা ইস্তিগফার করা। তিনি বুঝেছিলেন এটি তার নিজের কথা নয়, বরং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন যে রবের কাছে ক্ষমা চাইলে তিনি আসমান থেকে অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করেন, ধন সম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দেন এবং বাগান ও নদী প্রবাহিত করেন। ব্যবসায়িক ভাষায় একেই বলা হয় আল্টিমেট লেভারেজ, যেখানে একটি মাত্র কাজ অর্থাৎ ইস্তিগফারের মাধ্যমে আপনি তাৎক্ষণিক প্রয়োজন, আর্থিক স্থিতিশীলতা, বংশীয় মর্যাদা এবং দীর্ঘমেয়াদী রিজিক সবই লাভ করতে পারেন। এই অলৌকিক সমাধানের মূলে রয়েছে কেবল একটি বিষয়, আর তা হল মহান আল্লাহের সামনে নিজের বিনয় ও নম্রতা প্রকাশ করা। চতুর্থ নীতি, গ্র্যাটিটিউড। আমরা প্রায়ই বলি আলহামদুলিল্লাহ, কিন্তু কতটা অনুভব করে বলি? নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ অনেক কিছু দিয়েছিলেন, রাজত্ব, শক্তি, জ্ঞান, কিন্তু তিনি থামেননি। তিনি প্রতিনিয়ত কৃতজ্ঞতা প্রকাশ করতেন, যার বিনিময়ে আল্লাহ তার জন্য লোহাকে মোমের মতো নরম করে দিয়েছিলেন এবং পাহাড় ও পাখিরাও তার সাথে তাসবিহ পাঠ করত। প্রখ্যাত তাবিঈ বকার আল মুজনি বলেছিলেন, আপনি যতবার আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ আপনাকে নতুন এক নেয়ামত দান করবেন, আর সেই নতুন নেয়ামতের জন্য যখন আবার আলহামদুলিল্লাহ বলবেন, তখন আসবে আরও একটি নেয়ামত। এই ধারা কখনো শেষ হওয়ার নয়। কোরআনে স্পষ্ট বলা আছে, তোমরা কৃতজ্ঞ হলে আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। সুতরাং মন থেকে শুকরিয়া আদায় করতে হবে। ধনী হওয়ার জন্য আল্লাহ তাআলা যে 5ম মাধ্যমটির কথা বলেছেন, তা আমরা সবাই জানলেও এর সঠিক প্রয়োগ সম্পর্কে খুব কমই জানি। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এটি কেবল একটি প্রতিশ্রুতি নয়, বরং আল্লাহের পক্ষ থেকে সরাসরি আদেশ। ইতিহাসের অন্যতম সাহসী দোয়ার উদাহরণ হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি আল্লাহের কাছে এমন এক বিশাল রাজত্ব ও ক্ষমতার দোয়া করেছিলেন, যা ইতিপূর্বে কাউকে দেওয়া হয়নি এবং পরেও কেউ পাবে না।
আল্লাহ তার সেই দোয়া কবুল করে তাকে বাতাস, জিন এবং পশু পাখির ভাষার ওপর নিয়ন্ত্রণ সহ অকল্পনীয় সম্পদ দান করেছিলেন। তবে লক্ষ্য করার বিষয় হল, সুলাইমানের সেই চাওয়াতে কোনো অহংকার ছিল না, বরং তার উদ্দেশ্য ছিল আল্লাহের দেওয়া সেই ক্ষমতা ও সম্পদকে তারই পথে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং তার মহিমা প্রচারের কাজে ব্যবহার করা। মনে রাখবেন, আল্লাহের কাছে কিছু চাওয়া নিজেই একটি ইবাদাত। এমনকি আপনার দোয়ার উত্তর যদি দেরিতেও হয়, তবুও প্রতিটি দোয়ার জন্য আপনি সওয়াব বা পুরস্কার পাবেন। তাই পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহের কাছে বড় কিছু চান এবং সেই নেয়ামত গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করুন।